إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال الله تبارك وتعالى ولا تشتروا بآياتي ثمنا قليلا শোনো গো প্রভু এই নিবেদন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে এরা শুধু ভালোবাসে এদের মনের মতো করো মোর মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে সারাদিন ছুটে চলে তোমারই পানে তারা তোমারই পানে আমিও ছুটি যেন তাদের মতো তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও আমার জীবন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা আশেপাশের অন্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা তথা মজলিস থেকে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহ তাআলার হাজার শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন পর আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে একটু মত বিনিময় করব বলে
আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করুন যে আপনার আজকের এই অনুষ্ঠানে আপনি শরীক হয়ে দান করে এক ফজিলত, ওয়াজ শুনে এক ফজিলত, আবার কষ্ট করে আসা ও যাওয়া আর এক ফজিলত। এতগুলো ফজিলত একসঙ্গে আপনি হাসিল করার সুযোগ পেলেন। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরগুজারি করি মোহাব্বতের সাথে, অন্তরের অন্তরস্থল দিয়ে, একটুও কৃপণতা না করে। যদি বলে নিতাম একবার আলহামদুলিল্লাহ। অতঃপর তার আখেরি নবী রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আমার কথার দিকে একটু খেয়াল করেন। আমি অগোছালো কথা বলবো না, একদিক থেকে গুছিয়ে গুছিয়ে আপনাকে বলছি। যদি আপনি একটু বেখেয়াল হন তাহলে কথাগুলো এলোমেলো হয়ে যেতে পারে। মানুষের যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে হক আর বাতিলের দড়ি টানাটানি চলছে। আপনি বিশ্বাস করেন, একদিকে টানছে ইবলিশের চেলা চামচারা, আর একদিকে টানছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বরগণ হকের দিকে। কে জিতবে কে হারবে, হার জিত আজকার নয়। ইসলামের সঙ্গে দুশ্মনী 1 মাসের নয়, 1 বছরের নয়, 100 বছরের নয়, বহুদিন থেকে চলে আসছে। কেন? কথার প্রতি লক্ষ্য করুন। যেদিন ইবলিশ শয়তান ভুল করেছিল, আর যেদিন হযরতে আদম এবং তার স্ত্রী হাওয়া ভুল করেছিল, তো এই যে 3 জন একসঙ্গে ভুল করলো আকাশের উপরে, আল্লাহ তাআলা একই দিনই বলেছিলেন তাদেরকে ওয়াকুল লাহবিতু মিনহা জামিআ। এখানে তুমিও থাকতে পাবে না ইবলিশ, চলো নিচে, তোমার ইজ্জতকে লাথি মেরে কেড়ে নিলাম, আর তুমি আজ থেকে ফেরেশতাদের সর্দার নও। আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা আমার একটা কথাকে নিষেধ করেছিলাম তো মানোনি, তোমাদেরকেও আমি আর জান্নাতে রাখবো না, তোমরা দুনিয়াতে যাও। সেই দিন ইবলিশ শয়তান স্পষ্ট ভাষায় বলেছিল আল্লাহ তাআলার সামনে, এই আল্লাহ, তোমার এই বান্দার জন্য আর এই বান্দির জন্য যখন আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, তখন আমি এদেরকে ছেড়ে কথা বলবো না, আমি এদের পিছনে লেগে থাকবো। কোরআনের ভাষা লা আগবিয়ান্নাহুম, আমি এদেরকে আগে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে আমি এদের উপরে আক্রমণ চালাবো এবং কৌশলে এদেরকে আমি ছত্রভঙ্গ করব এবং এদেরকে গুমরাহ করে দিব। দেওয়ার পরে আমি আমার দলের লোক বানিয়ে তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব। তাহলে একদিকে টান দিচ্ছে, দাওয়াত দিচ্ছে, তাবলীগ করছে হযরতে আদম কিসের? হকের। আর আরেক দিকে দাওয়াত আর তাবলীগ চালিয়ে যাচ্ছে ইবলিশ শয়তান কিসের? তো নরকের। আদমের কাল গেল, হযরতে নূহের যুগে একই ঘটনা চলল। হযরতে নূহের যুগ পার হয়ে গেল, তারপরে 1000-3000 বছর গত হলো, হযরতে ইব্রাহিমের যুগ এলো। সেখানেও দেখেন নমরুদের সঙ্গে হযরত ইব্রাহিমের লড়াই, রশি টানাটানি চলতে চলতে সে যুগ পার হয়ে গেল। তারপরে যদি নজর দিবেন তো দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের যুগ, ফেরাউনের সঙ্গে তার দড়ি টানাটানি আর রশা টানাটানি চলতে 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 এ যুগও পার হলো। তারপরে আবার
2500 বছর পরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এলো। এখানেও দেখবেন আল্লাহ পাকের নবীর আবু জাহালের সঙ্গে আর আবু লাহাবের সঙ্গে উতবা আর শাইবার সঙ্গে দড়ি টানাটানি লেগেই থাকলো। এইভাবে জীবনটা গত হয়ে গেল। আবু লাহাব মরে যায়নি, ও মরে গেছে, কিন্তু ওর চামচারা থেকে গেছে। দাজ্জাল এখন লুকিয়ে আছে। নমরুদ মরে গেছে, কিন্তু নমরুদের চামচারা এই দুনিয়াতে মজুদ আছে। ফেরাউন মরে গেছে, কিন্তু ফেরাউনের চামচারা তাদের কাজ করার জন্য এই জমানাতে বেঁচে আছে। অতএব